আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা সুবিধাভোগী রয়েছেন, যেমন মনে করেন যে ভাতার টাকাটা আপনারা পেয়ে থাকেন, যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অনেকে গর্ভবতী ভাতা বা অনেকে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ৯ তারিখ থেকে কিন্তু এসব ভাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এসব ভাতার টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু টাকাগুলা পেয়েও গেছে। এসব ভাতার টাকাটা তারা পেয়ে গেছে। তো আবার অনেকে ভিডিও কমেন্ট করতেছেন যে আপনারা অনেকেই ভাতার টাকাগুলা পান না। বয়স্ক ভাতার টাকা পাইছেন না বা বিধবা ভাতার টাকা পান না বা প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতার টাকাটা আপনারা এখনো পান নাই। তো যারা এইসব ভাতার টাকাগুলো পান নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আর যারা ভাতার টাকাটা পেয়েছেন তো কোন জেলা থেকে পেয়েছেন তো এটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে তো অন্যরা কমেন্টগুলো দেখে জানতে পারবে যে ওই জেলায় ভাতার টাকাগুলো দেওয়া হচ্ছে। দেখেন এখানে কথা হচ্ছে ভাতার টাকা যে আপনারা যারা সুবিধাভোগী রয়েছেন এখানে কিন্তু সংখ্যাটা অনেক। প্রায় কোটি প্লাস হবে। ১,২০,০০,০০০ মতো এরকম হবে। তো এই সবাইকে কিন্তু সরকার চাইলেও একদিনে সব টাকাগুলা দিতে পারবে না। তো তার জন্য সরকার একটা প্রক্রিয়ার মাধ্যমে ধাপে টাকাটা দিয়ে থাকে। হয়তো দেখা যায় যে বয়স্ক ভাতার সংখ্যাটা অনেক বেশি তার জন্য বয়স্ক ভাতার টাকাটা আগে দিয়ে থাকে। তারপর বিধবা ভাতার টাকাটা দেয়। তারপর গর্ভবতী ভাতাটা অনেক সময় আগে দেয় বা প্রতিবন্ধী ভাতার টাকাটা আগে দেয়। বা অনেক সময় দেখা যায় যে গর্ভবতী ভাতাটা পরে দিয়ে প্রতিবন্ধী ভাতাটা টাকাটা আগে দিয়ে থাকে। তো একটা পর্যায়ক্রমে তারা এইসব ভাতা টাকাটা দিয়ে থাকে। তো এখন দেখা যাচ্ছে যে এবার একটা সমস্যা হচ্ছে কি আপনারা যারা গর্ভবতী ভাতার টাকা পান তারা হয়তো পিছনে জুন বা জুলাই মাসে আপনারা লাস্ট এই গর্ভবতীর টাকাটা পেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনারা গর্ভবতীর টাকাটা অনেকেই পান নাই। অনেকে বলতে কেউই পান নাই। এই গর্ভবতীর টাকাটা না পাওয়ার কারণ হচ্ছে খাগড়াছড়িতে একটা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের একটা কর্মকর্তা কী করেছে এই গর্ভবতীর টাকাটা নিয়ে একটু কেলেঙ্কারি করেছে। যার জন্য কিন্তু এই আপনাদের গর্ভবতীর টাকাটা দিতে একটু সময় নিচ্ছে। তো আশা করি যে আপনারা যারা গর্ভবতী টাকাটা পেয়ে থাকেন তো আশা করি যে এই সমস্যাটির সমাধান হওয়ার কিছুদিন পরেই আপনাদেরকে টাকাগুলা দেওয়া হয়ে যাবে। তো আপনারা ধৈর্যহারা হবেন না। যেহেতু বাড়া টাকাটা দেওয়া শুরু করে দিয়েছে সরকার। তো আশা করি যে গর্ভবতী টাকাটাও আপনারা অল্প কিছুদিনের ভিতরে এই গর্ভবতী টাকাটা পেয়ে যাবেন। তো আপনারা একটা বিষয়ে সতর্ক থাকবেন যখনই এসব ভাতার টাকাটা দেওয়া শুরু করে দেয় তখনই কিন্তু অনেক প্রতারক চক্ররা সক্রিয় হয়ে যায়। তখন দেখা যায় যে অনেক মন্ত্রণালয়ের কথা বলে আপনাদেরকে ফোন করে আপনাদের নগদ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাকাউন্টের মানে যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ভাতার টাকাটা পান সেই অ্যাকাউন্টের পিন কোড বা ওটিপি কোড চাই। তো আপনারা এটা কোনো সময় করবেন না। আপনাদের পিন কোড বা ওটিপি কোড আপনারা কোনো সময় কারো সাথে শেয়ার করবেন না। কারণ হচ্ছে কোনো মন্ত্রণালয়ের লোকজন বা কোনো বিকাশ বা নগদের লোকজন ফোন দিয়ে কখনোই আপনার কাছ থেকে ওটিপি বা পিন কোড জানতে চাইবে না। তার জন্য আপনাদেরকে বলব যে আপনারা সবসময় সতর্ক থাকবেন। সতর্কতার কোনো মান নাই, সাবধানতার কোনো মান নাই। তো আশা করি যারা গর্ভবতী ভাতার টাকাটা পান নাই তো কী কারণে টাকাটা আপনারা এখন থেকে পাইতেছেন না তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আপনারা গর্ভবতী টাকাটা কেন পাইতেছেন না। তো এই ছিল মূলত ভিডিও। আরও এরকম আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট ভিডিও আসে। যদি পরবর্তীতে কোনো আপডেট নিউজ আসে তো আমি সেই আপডেট নিউজ নিয়েও কিন্তু ভিডিও তৈরি করব যাতে আপনারা খুব সহজে দেখতে পারেন সবার আগে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।